আমাদেরকে ইতিপূর্বে জানানো হয়েছে 90% কাজ ইতিমধ্যেই হয়ে গেছে। 10% কাজ করতে আপনার 7 তারিখ পর্যন্ত লাগবে কেন? আগামী 3 দিনের মধ্যে আপনাকে চার্জশিট দাখিল করতে হবে। আমরা কোন দ্রুততম সময় বলতে কিছু বুঝি না। আগামী 26 কার্য দিবস, 30 না, আমরা 30 গণনা আগে থেকেই শুরু করছি। আগামী 26 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে। আর একটা কথা বলেছে, এই খুনি তারা প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে এসেও এর বিচার করবে। এই খুনের সব থেকে ছোট কুটি হচ্ছে যে এই গুলিটা করেছে। এর পিছনের রাঘব পাল কারা আমরা জানতে চাই। ওসমান হাদিকে শুধু এই শুটার নির্যুদ্ধকে খুন করে নাই আমরা জানি। আমরা কেউ বোকা না ভাইয়েরা। তার খুনিকে শুধু নিয়ে আসলেই হবে না, এই খুনের পিছনে কারা কারা রয়েছে আমাদেরকে জানাতে হবে। তদন্তের কথা বলে আপনারা যাদেরকে পার করিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আপনারা পার করাতে পারবেন না ভাইয়েরা। তাদের কথা সুন্দর সুন্দর কথা শুনলে মনে হয় না যে অবরোধ ছাইরা বাসায় চলে যায়? খুবই তো সুন্দর মিষ্টি মিষ্টি কথা। আমরা কি বাসায় যাব? আমরা কি বাসায় যাওয়ার জন্য এখানে আসছি? ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চ থেকে এখানে যা সিদ্ধান্ত নেই এগুলো শুধুমাত্র যে আমি একা সিদ্ধান্ত নেই ব্যাপারটা এমন না। পুরো টিম বসে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এরপরে আমরা সিদ্ধান্ত নেই। এখানে যারা মা বোন রয়েছেন আজকে রাতে এখানে আপনারা অবস্থান করতে পারবেন না। যারা বাসা দূরে তারা জুমার সাথে চলে যাবেন, জুমা আপনাদেরকে যাওয়ার সময় নিয়ে যাবে। আর যাদের বাসা কাছাকাছি আপনারা এখন এখানে কেউ থাকবেন না, চলে যাবেন। ভাইয়েরা, এই যে অসংখ্য জনতা, কেউ একটা কথা বলে নাই। আমি তো ভাবতেই পারি না যে এত শান্তিপূর্ণ জনতা বাংলাদেশে আর কখনো দেখেছে। নেতা কথা বলে মঞ্চ ভাঙ্গা বইরা যায়, অথচ এইখানে কেউ একটা কথা বলে নাই। আমরা কোনো হটকারী সিদ্ধান্ত আপনাদের উপরে চাপিয়ে দিব না। আমাদের প্রতি আপনারা আস্থা রাখেন। আমরা আন্দোলন ছোট করব না, আমরা আন্দোলন সামনে আরো বড় করব। আমরা প্রথমে সংবাদ সম্মেলন করেছি, এরপরে বিক্ষোভ মিছিল করেছি, এরপরে শাহবাগে অবস্থান নিয়েছি, শপথ করেছি। আজকে আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কেউ না করবেন না, কথা শুনবেন এরপরে না কইরেন। আজকে আমাদের যারা ভাই বোন চলে আসছেন না, আপনারা আজকে হচ্ছে বাসায় চলে যাবেন, কথা শেষ করতে দিবেন, মন খারাপ করবেন না, বাসায় চলে যাবেন। আজকে আমরা কি করেছি? শুধু শাহবাগ অবরোধ করেছি না, আগামীকাল সকাল 11টা থেকে বাংলাদেশের 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। আজকে এখানে যে জনতা আছেন, আগামীকাল আপনার ভাই এবং বন্ধুদেরকে নিয়ে আসবেন, পারবেন না? আমরা কি এই শাহবাগ ছেড়ে দেব? আগামীকাল যদি আমাদেরকে কেউ এই শাহবাগে বসতে বাধা দেয় তাদেরকেও আমরা দেখে নেব, ছাড়বো না। ওসমান হাদির খুনের সাথে কারা কারা জড়িত জনতার সম্মুখে প্রকাশ করা না পর্যন্ত আমাদের অবরোধ চলছে। এখন আপনারা কি সবাই একসাথে চলে যাবেন? না, আমরা কেউ এইখান থেকে ত্রিপলও নিব না, কম্বলও নেব না, ফেস্টুনও নিব না। রাতের বেলা পেছনে আমরা কিছু দেখি না। এই জন্য বারবার আমি যেটা বলি যে এই পেছনে কেউ দাঁড়াবে না, আমরা তাদেরকে সন্দেহের চোখে দেখি, বলি না?
শত্রু তো কাপুরুষ, সে তো সামনে থেকে আক্রমণ করতে ভয় পায়, যার কারণে সে বারংবার পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করে। আমরা ভালো করে বুঝে গেছি যে আমাদের নিরাপত্তা, আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে। পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে না, কোনো গোয়েন্দা বাহিনী আমাদের জীবনের নিরাপত্তা দিবে না। আমাদের নিরাপত্তা আমাদের মাধ্যমে নিশ্চিত করতে হবে। আমরা কি কাউকে হেলায় খেলায় আমাদের জীবন দিয়ে দিব? আমরা যারা এখানে আছি, পানি পুরো ভরা আছে, মুড়ি ভরা। আমরা কেউ, আমাদের অনেক ভলান্টিয়ার তারা এখানে রাতে অবস্থানও করবেন, কিন্তু সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে হয়তো বলতে পারতেছি না, মানে কোনো আপোষ না, আপনাদের নিয়ে দুশ্চিন্তা, এই জন্য বলতেছি না। শোনেন ভাই, শহীদ ওসমান হাদি যেই দিন গুলি খাইছে, ওই দিন থেকে আমি আমার বাপ মায়ের ফোন ধরি না, কারণ তারা তো তার সন্তানের জন্য মায়া করবে। তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যাতে বাসায় চলে যাই, এই জন্য আমি আমার বাপ মায়ের ফোন ধরি না। আর উপদেষ্টারা কিভাবে আমাদেরকে আপোষ করবে? ভাইয়েরা, আগামীকাল 8 বিভাগে এই অবরোধ কর্মসূচি করবার জন্য বাংলাদেশের সকল জনতাকে উদারত আহ্বান জানাই। সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে। রাতে এমনিতেও তো আপনারা বাসায় চলে যান, গাড়ি ঘোড়া থাকে না, আমাদেরকে তো এই লড়াই চালাই যাইতে হবে না? গতকালকে যাদেরকে অনেককেই দেখছিলাম, আজকের অনেককেই আমি দেখতেছি না। আবার আজকে অনেকেই নতুন আসছেন, আগামীকাল হয়তো আসবেন না। কিন্তু আমি চাই যারা এই মিছিলে সামিল হয়েছে, যারা এই ইনসাফের লড়াইয়ে সামিল হয়েছে, তারা প্রত্যেকে আগামীকাল 11টায় এই শাহবাগে এসে দাঁড়াবে। আমরা আপনাদেরকে বিনীত আহ্বান জানাই। ইতিমধ্যে দেখছেন না যে বিভিন্ন মিডিয়া বলছে যে আমরা নাকি যমুনা ঘেরাও করতে যাইতেছি। তার মানে বুঝতেছেন তো, মিডিয়াগুলো সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছে। ইনকিলাব মঞ্চ তার পেজ থেকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কোন সংবাদ মাধ্যমে কি আসলো কি না আসলো এইটার প্রতি কোনো ভরসা করবেন না। আমাদের পেজকে যদি নষ্ট করে দেয়া হয়, আমরা প্রয়োজনে লাইভে এসে আপনাদেরকে জানাবো, তবুও যাতে কোনো প্রোপাগান্ডাকারী সুযোগ দিতে না পারে সেই ব্যবস্থা আমরা করব। ভাইয়েরা, প্রথমে আমার যারা এখানে মা বোন রয়েছেন তারা যাবেন, তার আগে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা একটা কথাও বলেন নাই, আমি শুধু বলার কারণে এইখানে আমি যাদেরকে সামনে দেখতেছি এদের 90% থেকে আমি বয়সে ছোট। এখানে যারা আমার সামনে আছে 90% থেকে আমি বয়সে ছোট। এরপরেও যে আপনারা শুনতেছেন, আমি তো মনে করি আপনারা আমাকে শোনেন না, আপনারা শহীদ ওসমান হাদিকে শুনতেছেন। সুতরাং শহীদ ওসমান হাদির রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমরা কোনোভাবেই কারোর সাথে আপোষ করব না। এই যে আজকের যে সিদ্ধান্ত না আপনাদেরকে চলে যাইতে বলছি, এইটা উপদেষ্টাদের সাথে কথা বলার সময় বলি নাই। মোবাইলে এইটা লিখছে 8টার সময় যে আজকের কর্মসূচি কতক্ষণ চলবে। আমরা কারো সাথে কোনো ধরনের আপোষে যাব না। সে যদি আমার ভাইও হয়, সে যদি আমার বোনও হয়, তবুও কোনো আপোষ করা চলবে না। প্রিয় ভাইয়েরা, একটা কথা বলি, গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা কোনো মৃত্যুকে পরোয়া করি না। আমরা শাহাদাতের তামান্না নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। মৃত্যু ভয় আমরা করি না। আমরা যদি শহীদ হয়ে যাই, আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? আপনারা কি ইনসাফের এই লড়াই থামাবেন? আমাদেরকে কথা দেন আপনারা এই ইনসাফের লড়াই চালিয়ে যাবেন। ভাইয়েরা, আমাকে শহীদ যদি করা হয়, আমার পরবর্তী যে আসবে সেও শহীদ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবে। ইনসাফের এই লড়াই কোনোভাবেই থামানো যাবে না।
এখন সামনে আমার যারা মা বোন রয়েছেন, যাদের বাসা দূরে, যারা এখন যেতে পারবেন না, ঝুমাকে অনুরোধ করব তাদেরকে সঙ্গে নিয়ে এবং আমাদের 4 জন ভলান্টিয়ার, আপনারা তাদেরকে নিয়ে যেখানে তারা অবস্থান করবে রাতে, সেই জায়গায় জুমার সাথে নিয়ে চলে যান। কেউ উঠবেন না, কেউ নড়বেনও না, সবাই বসে থাকেন। যাদের বাসা দূরে জুমা নামো, তাদেরকে নিয়ে চলে যাও, তাদেরকে নিয়ে তুমি যাও। দর্শক, ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে, উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে বাড়ি ফিরতে বলা হয়েছে। এই শাহবাগ থেকে চলে যাওয়ার কথা বলা হয়েছে এবং কর্মসূচি যেটি দিয়েছেন আগামীকাল সকাল 11টায় এই কর্মসূচি তারা দিয়েছেন। 11টা থেকে সন্ধ্যা 6টা অবধি কিন্তু এই কর্মসূচি দিয়েছে। কালকে বাংলাদেশের 8টি বিভাগে এই কর্মসূচি তারা দিয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু উপদেষ্টা এবং ডিএমপির যে কমিশনার তিনি কিন্তু এসেছেন। তারা বলেছেন যে ডিএমপির পক্ষ থেকে কালকে 11টার দিকে কিন্তু আসলে 11:25-এর দিকে কিন্তু একটি ওসমান হাদির হত্যার বিচারের যে সংবাদ সম্মেলন সেটি কিন্তু জানানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব জানুয়ারির 7 তারিখের মধ্যে এই ওসমান হাদির যে বিচারের তদন্ত সেটি কিন্তু আসলে উপদেষ্টা জানিয়ে গেছেন এবং জনতার সামনে। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটি আগামীকাল সকাল 11টায় থেকে তাদের এই কর্মসূচি আবারও চলমান থাকবে এবং বাংলাদেশের 8টি বিভাগে এই কর্মসূচি তারা দিয়েছেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তারা যে কর্মসূচি দিয়েছেন, যে কর্মসূচির মাধ্যমে সারা বাংলাদেশের সকল স্তরের মানুষ যারা রয়েছেন তারা ইতিমধ্যে আগামীকাল 11টায় তারা এই শাহবাগে অবস্থান নেবেন এবং আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে চলে যেতে বলা হয়েছে এবং আগামীকাল 11টায় তারা এই কর্মসূচি দিয়েছেন। যে কর্মসূচির মাধ্যমে ওসমান হাদির বিচারের দাবিতে যে অবরোধ সেটি কিন্তু আগামীকাল থেকে চলমান থাকবে। কেউ দেখাইতে পারে না এটা শতভাগ আমি নিশ্চিত। এত বড় সমাবেশে একজন কথা বলে নাই, এইটা বাংলাদেশে আর কোনোদিন ঘটে নাই। একজনের একটা স্কুল ব্যাগ হারাইছে, যদি আপনারা কেউ পান এই আমাদের এইখানে স্টেজ এসে দিয়ে যাবেন। আগামীকাল সকাল 11টা থেকে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য অবরোধ চলবে। আগামীকাল সন্ধ্যা মাগরিব নাগাদ এই অবরোধ অব্যাহত থাকবে। কারো প্রয়োজনে আপনারা অবরোধ তুলে নেবেন না, কারো প্রয়োজনে আপনারা পা দিবেন না। এই অবরোধ শুধুমাত্র ওসমান হাদির জন্য নয়, এই অবরোধ ভারতের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার অবরোধ। সুতরাং আমাদের এখন থেকে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হতে হবে, শত্রুকে চিনতে হবে, বুদ্ধিতে বলীয়ান হতে হবে। শুধু গায়ের শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করা যাবে না। আমার মা বোনদের অনুরোধ করছি, আপনারা দয়া করে আপনার পরিবার যাদের সাথে এসেছেন তাদেরকে সঙ্গে নিয়ে আপনারা এই স্থান ত্যাগ করবার পরে আমার ভাইয়েরা বাসায় যাবে, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। এমন ভাই নিজের ভাই হিসাবেও পাবেন না। এমন ভাই এখানে যারা আসছেন অনেকের নাই। এই যে চুপচাপ বসে আছে আপনাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য, আমরা সেই সকল ভাইদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীকাল সকাল 11টায় এখানে যারা আজকে আসছি আমরা সবাই এখানে চলে আসব ইনশাআল্লাহ। আসবো না? আসবো না? অবরোধ চলবে না? ঢাকা মেডিকেলে 1 ব্যাগ বি পজিটিভ ব্লাড লাগবে। আচ্ছা, পেয়ে গেছি, আর কেউ আসার দরকার নাই, আপনি শুধু আসেন।
দর্শক, ইনকাম মঞ্চের পক্ষ থেকে যে অবরোধ ডাকা হয়েছে আগামীকাল সকাল 11টা থেকে সন্ধ্যা মাগরিব নামাজ অবধি তাদের যে অবরোধ, বাংলাদেশের 8টি বিভাগে শহরগুলোতে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে এবং পরবর্তীতে আসলে কি কর্মসূচি আছে পঞ্চের পক্ষ থেকে আগামীকালে কিন্তু আপনারা এই ইনকাম পঞ্চের পক্ষ থেকে সেই কর্মসূচি কিন্তু জানাবেন। ইনকাম পঞ্চের যিনি যাবেন তিনি কিন্তু রয়েছেন এবং তিনি কিন্তু এই জনতার সামনে যারা ইনকাম মঞ্চের সমর্থকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আগামীকাল 11টায় অবরোধ কর্মসূচি তারা পালন করবেন 8টি বিভাগের শহরগুলোতে এবং পরিস্থিতি বিবেচনায় তাদেরকে বাসায় পাঠাচ্ছে। আগামীকাল তারা আবার চলে আসবে। শহীদ ওসমান হাদি, আপনি যে ইনসাফের লড়াই শুরু করেছেন তারা সেই লড়াই শেষ করে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের মা বোন যারা রয়েছে অধিকাংশই চলে দর্শক, আমরা ইতিমধ্যেই কিন্তু যারা ইনকলাব মঞ্চের সমর্থক তারা কিন্তু আসলে এই শাহবাগে যে অবরোধ কর্মসূচি তারা ডাক দিয়েছিলেন সেই কর্মসূচি কিন্তু ইনকলাব মঞ্চের পক্ষ থেকে তারা এই কর্মসূচি তারা দিয়েছেন। আগামীকাল ঠিক সকাল 11টায় তারা এই অবরোধ কর্মসূচি ডাক দিয়েছেন যে শাহবাগ সহ সারা বাংলাদেশের 8টি বিভাগীয় অঞ্চলের যেই শহরগুলোতে তারা অবরোধ কর্মসূচি করবেন এবং সন্ধ্যা মাগরিব অবধি কিন্তু আসলে এই অবরোধ কর্মসূচি তারা পালন করবেন এবং ইতিমধ্যেই তাদেরকে যে ঘোষণা দিয়েছেন ইনকাম মঞ্চের সমর্থকরা, হাদিকে যারা ভালোবাসেন তারা কিন্তু ইতিমধ্যেই বাড়িতে ফিরছেন। এই শাহবাগের যে বাড়িতে তারা যারা সমর্থকে যারা দাঁড়িয়েছিলেন তারা ইতিমধ্যেই বাড়িতে ফিরে যাচ্ছেন এবং যারা মা বোনরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছেন। উৎসুক জনতা যারা রয়েছেন ওসমান হাদির বিচারের দাবিতে যারা এসেছেন এই শাহবাগে তারা কিন্তু ইতিমধ্যেই এই শাহবাগ থেকে তারা বাড়ি ফিরে যাচ্ছেন এবং যে বিষয়টি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি কিন্তু এসেছেন। তিনি এসে ওসমান হাদির বিচারের যে তদন্তের যে বিষয়গুলো সেটি বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন এবং কবে নাগাদ ওসমান হাদির বিচারের সকল কার্যক্রম সেটি করা হবে সেই বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এবং উৎসুক জনতা তাদেরকে ইনকলাব মঞ্চের উপদেষ্টারা যাওয়ার পরেই কিন্তু আসলে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই শাহবাগে তারা কিন্তু কর্মসূচি ডাক দিয়েছেন। যে এই কর্মসূচি আগামীকাল সকাল 11টায় 8টি বিভাগে শহরগুলোতে অবরোধ কর্মসূচি তারা পালন করবেন। মাগরিবের নামাজ মাগরিব অবধি আসলে তারা বলা যেতে পারে সন্ধ্যা 6টা অবধি তারা এই অবরোধ কর্মসূচি পালন করবেন এবং তারপরে আসলে নতুন কি কর্মসূচি আসে সেই কর্মসূচি কিন্তু আসলে তারপরে কিন্তু আসলে আপনারা জানতে পারবেন। তবে এই 11টায় যে বিষয়টি আপনাদেরকে আগামীকাল যে অবরোধ কর্মসূচি তারা পালন করবেন ইতিমধ্যেই সেই কর্মসূচি ডাক দেওয়ার পরেই কিন্তু শাহবাগের যে উৎসুক জনতা ওসমান হাদির যে বিচারের দাবিতে উৎসুক জনতারা এই অবরোধ কর্মসূচি তারা এসেছেন এবং ইনকলাব মঞ্চের সমর্থকরা তারা ইতিমধ্যেই কিন্তু শাহবাগ ছেড়েছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু যান চলাচল সার্বিকভাবে সেই আবার বিষয়টি যদি আপনাদেরকে দেখাই যে এই শাহবাগে যারা অবস্থান করেছিলেন যেই যারাই আসলে এই জায়গায় যারা ছিলেন যেই ময়লা আবর্জনা হয়েছে সেটি কিন্তু আসলে নিজ উদ্যোগেই তারা কিন্তু এই ময়লা আবর্জনা কিন্তু নিজ উদ্যোগে কিন্তু আসলে নিয়ে যাচ্ছেন। যারাই বসেছেন তারা কিন্তু আসলে এই রাস্তা পরিষ্কারের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে করছেন। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথায় দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি নাহিদ হাসান। এই যে ইনকলাব মঞ্চের ডাকা যে অবরোধ শেষ হওয়ার পরে তাদেরকে বাড়ি ফেরার কথা বলা হয়েছে। বাড়ি ফেরার পরেই কিন্তু আসলে তারা যেই শাহবাগের যে অবস্থা সেই অবস্থার যে সকল পরিষ্কার কিন্তু আসলে তারা করে নিয়ে যাচ্ছেন এবং বাড়ি ফেরার আগেই কিন্তু তারা এই পরিষ্কার করে কিন্তু শাহবাগ তারা কিন্তু বাড়ি ফিরবেন এমনটা কিন্তু তারা বলছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু নিজ উদ্যোগে এই পরিষ্কার কার্যক্রম চলমান রাখছেন। সবাই সাবধানে যাবেন, একে অপরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা আছি।
দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং তারা এই শাহবাগের যে অবস্থায় তারা দাঁড়িয়েছিলেন এবং সেখানে অবরোধ করেছিলেন এবং সেখানে যে পরিষ্কার কার্যক্রম সেটি কিন্তু আসলে করছেন এবং তারা এই শাহবাগের যে অবস্থা সেটি কিন্তু আসলে তারা নিয়ে যাচ্ছেন। এই পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আসলে তারা বাড়ি ফিরছেন। প্রিয় দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে। দর্শক জানিয়ে রাখি ইনকলাব মঞ্চের পক্ষ থেকে উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি কিন্তু এসেছেন। তিনি এই জনতার সামনে এসে একটি আশ্বস্ত করেছেন যে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যেই অবরোধ ডাকা হয়েছে, যে অবরোধের তারা কিন্তু দাবি করেছিলেন উপদেষ্টাদের পক্ষ থেকে এসে জনতার সামনে তাদের ওসমান হাদির বিচারের যে কার্যক্রম অগ্রগতি সেই বিষয় নিয়ে যেন বলা হয়, সেই বিষয়টি কিন্তু আসলে উপদেষ্টাদের পক্ষ থেকে রেজওয়ানা হাসান তিনি এসে বলেছেন এবং আশ্বস্ত করেছেন ওসমান হাদির বিচারের যে কার্যক্রম অগ্রগতি সেই অগ্রগতি কিন্তু আসলে ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং আগামীকাল 11টার দিকে কিন্তু আসলে ডিএমপির পক্ষ থেকে কিন্তু আসলে ওসমান হাদির সকল যেই মামলার চার্জশিট থেকে শুরু করে যে হত্যাকারীরা তাদের শনাক্তকরণ কোথায় রয়েছে সকল বিষয় কিন্তু আসলে তারা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু তারা জানাবেন। এবং এরপরই কিন্তু আসলে এই বক্তব্য দেওয়ার পরেই কিন্তু ইনকলাব মঞ্চের পক্ষ থেকে জাবের যিনি কিন্তু আসলে এই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যে অবরোধ ডেকেছেন সেই অবরোধে ডেকে হাজারো জনতা এই শাহবাগে অবস্থান নিয়েছেন। এই শাহবাগে অবস্থান নেওয়ার পরে তিনি কিন্তু আসলে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচি দিয়েছেন, নতুন কর্মসূচি আগামীকাল সকাল 11টার দিকে তারা এই কর্মসূচি দিয়েছেন এবং 8টি বিভাগে শহরগুলোতে অবরোধ কর্মসূচি তারা পালন করবেন এবং সন্ধ্যা 6টা অর্থাৎ মাগরিব নামাজের পরে তারা নতুন কর্মসূচি তারা দিবেন, এমনটাই কিন্তু তারা বলেছেন। এরপরেই কিন্তু আসলে শাহবাগে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে, তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগের অবস্থা, সর্বশেষ অবস্থা কিন্তু আপনারা দেখছেন পুরোটাই কিন্তু আসলে তারা যেই উৎসুক জনতারা যারা এই ওসমান হাদির বিচারের দাবিতে যারা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি ফিরে যাচ্ছেন এবং আমরা সেই দৃশ্য কিন্তু আসলে দেখছি। বাইরে সবাই চলে যান, জায়গাটা খালি করে দেন। ভাই আপনারা আমাদেরকে সহযোগিতা করেন ভাই, জায়গাটা একদম খালি। প্রিয় দর্শক ইত্তেফাকের মাধ্যমে যারা দেখছেন কমেন্ট করে মতামত জানাতে পারেন। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সংযুক্ত করেছি এই শাহবাগের অবস্থা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। উৎসুক জনতা যারা ওসমান হাদির বিচারের দাবিতে যারা দাঁড়িয়েছিলেন, এই অবরোধ কর্মসূচি যারা দিয়েছিলেন এবং ইনকলাব মঞ্চের সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি ফিরে যাচ্ছেন এবং তাদেরকে বলা হয়েছে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল সকাল 11টায় এই শাহবাগে অবরোধ কর্মসূচি তারা পালন করবেন। সন্ধ্যা 6টা অবধি এই অবরোধ কর্মসূচি তারা করবেন। 8টি বিভাগে শহরগুলোতে অবরোধ কর্মসূচি তারা ডাক দিয়েছেন এবং এরপরে আসলে তারা নতুন একটি কর্মসূচি তারা কিন্তু দিবেন। সেই কর্মসূচি আসলে আপনাদেরকে আবারও যুক্ত করবো। আমি সঙ্গে রয়েছি নাহিদ হাসান। আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। দর্শক ইত্তেফাকের মাধ্যমে আপনারা দেখছেন ইতিমধ্যেই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই শাহবাগে অবস্থান নিয়েছেন ওসমান হাদির বিচারের দাবিতে সমর্থকরা। ইনকলাব মঞ্চের সমর্থকরা তারা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে তারা একটি কর্মসূচি দিয়েছেন আগামীকাল 11টায়, অর্থাৎ সকাল 11টা থেকে 8টি বিভাগে শহরগুলোতে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন। সন্ধ্যা 6টায় অর্থাৎ মাগরিব নামাজ অবধি কিন্তু আসলে তারা এই অবরোধ কর্মসূচি পালন করবেন এবং শাহবাগে সেই পরবর্তী কর্মসূচি কিন্তু 8টি বিভাগের যে অবরোধ কর্মসূচি তারা যা দিবেন সেটি পরবর্তীতে নতুন কর্মসূচি তারা জানাবেন। যারা নিরাপদ হন আমাদেরকে নিরাপদ রাখেন, জায়গাটা ছেড়ে দেন। হবে বলে আমরা আশা করি এবং দ্রুত এটা সমাধান হোক এবং এই অপরাধ যারা যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হোক, কারা এটার মদত দিয়েছে, পরিকল্পনা করেছে, এটা মানে একবারে সবার বিচার। আমরা একজনের সাথে একটু কথা বলবো। আসলে যে কর্মসূচি দিয়েছে আগামীকাল 11টায় শহরগুলোতে 8টি শহরে কি ভাবছেন? আপনি কিছুক্ষণ আগে কিন্তু উপদেষ্টারা এসেছেন, আপনাদেরকে আশ্বস্ত করলেন, আসলে কি মনে হয় সব কিছু মিলে?
সবকিছু মিলিয়ে আসলে সরকার তো আসলে একটু যেটাকে তাদের জায়গা থেকে যেহেতু আন্দোলন অব্যাহতভাবে চলছে এবং মানে এখানে গতকাল রাতে আমাদের মা বোনেরা এবং সর্বস্তরের মানুষেরা ছিলেন। শুধু ইনকিলাব মঞ্চের নেতাকর্মী বলে যে মিডিয়া যেটাকে প্রচার করছে এটা আসলে ভুল। সর্বস্তরের মানুষ এখানে অবস্থান করেছে এবং বিচারের দাবিতে এখনও সোচ্চার ছিল এবং এখনও আছে। শুধু সাময়িকভাবে বিরতি দেওয়া হয়েছে সকাল 11টা পর্যন্ত। 11টার পরে আবার শুধু এখানে সবাই আসবেন এমনটাই না, বিভাগীয় শহরগুলোতেও সমাবেশ হবে এবং আজকেও চট্টগ্রামে হয়েছে, আরও কয়েকটা জেলায় হয়েছে। এবং সরকারের পক্ষ থেকে যেই সান্ত্বনাটা দেওয়া হয়েছে এটা আমরা অতটা আশ্বস্ত নই আসলে। কারণ হলো যে তারা বলেছেন 90% অগ্রগতি হয়েছে। 90% কি অগ্রগতি হয়েছে? কেন এখনো খুনিকে ধরা হচ্ছে না? আমরা দেখলাম যে বিভিন্ন মামলার ক্ষেত্রে মানে যেটা কোনো ঘটনা ঘটার আগেই অপরাধীদের ধরা হয়, আর এটা এতটা কেন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এবং আমরা রহস্যজনকভাবে এটাকে আমরা দেখছি যে ডিলে করা হচ্ছে। এবং আমরা জানি না যে মানে সরকারের মিলিটারি ইন্টেলিজেন্স বা এখনও যেহেতু সরকারের ভেতরে এই রাষ্ট্রযন্ত্রের মধ্যে মানে মুজিববাদী রাষ্ট্রযন্ত্রের সেই কলকবজা সেই সেট আপগুলো এখনও বহাল রয়েছে, তো তাদের মধ্য থেকেও কেউ জড়িত কিনা বা কেউ সন্দেহের বাইরে না। তো সুতরাং সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই খুন যারা সংগঠিত করেছে তারা এবং এই খুনের পরিকল্পনা যারা করেছে, বাস্তবায়ন যারা করেছে, তাদের সবাইকে চক্রটিকে শনাক্ত করে এবং তাদেরকে অপরাধের মধ্যে নিয়ে আসা। কারণ আপনি জানেন যে আমরা মনে করি যে এই খুনের পেছনে শুধু একজন ব্যক্তি না, এই আধিপত্যবাদী ভারত, সেই সঙ্গে পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং এই রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ এটা সংশ্লিষ্ট থাকতে পারে বলে ব্যক্তিগতভাবে আমার মনে হয়। এ কারণে আমাদের একেবারেই সরকার যে অবহেলা করছে এবং ডিলেমি করছে, এই যে এতদিন ধরে এই 15 দিন এবং শহীদ 11 দিন হয়েছে এবং 9 দিন অতিবাহিত হতে চললো যে শহীদ হাদি শাহাদাত বরণের। তো এই যে এতদিনেও খুনিকে আটক করা যায়নি এবং বলা হয়েছে যে সে যদি ভারতেও পালিয়ে গিয়ে থাকে তাকে ধরে আনা হবে। তো শুধু আশ্বাসের বাণী না, আমরা সত্যিকার অর্থে এই যে তারা ঘোষণাটি দিয়েছেন আমরা চাচ্ছি যে এটার যেন মানে বাস্তবায়ন করা হয়। এবং আমরা দেখছি যে তারা এতদিন পরে আমাদের মধ্যে আসছেন এবং আমাদের যে দাবি ছিল যে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না, তাকে বলে যেতে হবে যে কেন তিনি এই অপরাধীকে খুনিকে এখনো ধরতে পারেনি। এবং অন্যান্য যারা পদত্যাগের জন্য আমরা এরকম গুঞ্জন শুনি, পদত্যাগ করলে হবে না, আপনাদের বলে যেতে হবে এবং আপনাদের সেফ এক্সিটও হবে না। এই খুনের বিচার না হওয়া পর্যন্ত কেউ পথ ছেড়ে চলে যেতে পারবে না। এবং এই সরকারের আমলে, এই সরকারের বিদায় নেওয়ার আগে বা পালিয়ে যাওয়াটা আমি ইনভাইটেড কমা দিয়ে বললাম, কোটেশন করে বললাম, তাদের ছেড়ে যাওয়ার আগে এই শহীদ হাদি হত্যার বিচার করে যেতে হবে এবং তাদের এই বিচারের মুখোমুখি করে যেতে হবে। এবং আমরা যে আধিপত্যবাদী শক্তি, ভারতীয় আধিপত্যবাদী শক্তি এখনও ফনা তুলে আছে এবং আমরা দেখি যে পরাজিত শক্তি এখনও আমাদের ভাইদেরকে নানাভাবে আক্রান্ত করছে, আমাদের হাদি ভাইকে হত্যা করেছে। তো এর সুষ্ঠু বিচার অবশ্যই এই সরকারের আমলে হতে হবে এবং এটাই আমাদের দাবি ছিল। আসলে কি বলবো, এক উপদেষ্টা এসে তারা বলেছেন যে তারা তাদের মামলার অগ্রগতি সম্পর্কে বলেছেন। সাইদি ভাই কি এখানে আছেন? আপনি একটু বলেন। আসলে কি আশ্বস্ত পেলেন উপদেষ্টাদের? এখানে প্রথমত বক্তব্য দিয়েছেন ডিএমপি কমিশনার। উনি বলেছেন যে আমরা অগ্রগতি 90%-এর মতো হয়েছে। আগামীকালকে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ডিএমপি কমিশনার মিডিয়া সেল ওখানে এটার বিষয়ে অগ্রগতি জানানো হবে এবং উপদেষ্টাও একই কথাই বলেছেন যে ওনারা আগামী জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যে ওনারা এটা চার্জশিট দেওয়ার ব্যাপারে মানে আশ্বস্ত করেছেন। এটা অ্যাকচুয়ালি পুরোটাই মনে হয়েছে একটি ফর্মাল বক্তব্য এবং একজনকে আসতে হবে সেই জন্যই আসা। এখানে আসলে রেসপন্সিবল যে আন্তরিকতা নাই, জাস্ট ওনার আশা। এখানে যেই উপদেষ্টা এসেছেন আসলে এই উপদেষ্টা রিলেটেড উপদেষ্টা উনি নন, সরকার পক্ষ থেকে এসেছেন। আমরা সাধুবাদ জানাই, ওনাদের কথা আমরা ধৈর্য সহকারে সবাই শুনেছি এবং ওই সময়টা ইনকিলাব মঞ্চের এবং যারা এখানে বিচার প্রার্থী কেউই কিন্তু কোনো ওনাদেরকে যথেষ্ট সম্মানের সহিত ওনাদের কথাগুলো শোনা হয়েছে। এরপরে ইনকিলাব মঞ্চের যেই ঘোষণা সেটা দেওয়া হয়েছে।
কিন্তু এখানে স্পেসিফিক আমরা কিন্তু কোনো বিচারের অগ্রগতির বিষয়গুলো পাওয়া যায় নাই। যেমন এখানে আমরা জানি যে একটা বড় অঙ্কের লেনদেন হয়েছে, আসামির বাসায় চেক পাওয়া গিয়েছে, কিন্তু সেই চেকগুলোর সোর্স কি, সেই চেকগুলো কারা দিয়েছেন, এদের সাথে কারা জড়িত, এই বিষয়গুলো কিন্তু এখানে ক্লিয়ার করা হয় নাই। শুধু আমরা সবাই যেটা নর্মালি জানি যে যেই আসামি, সেই আসামির গার্লফ্রেন্ড, সেই আসামির ড্রাইভার, সেই আসামির বাবা, পরিবার, এই যেই জিনিসগুলো আমরা সবাই জানি, একই জিনিসই কিন্তু এখানে ব্রিফ করা হয়েছে এবং বিচারের স্বার্থে অনেক কিছু বলা হচ্ছে না, যাচ্ছে না, এই বিষয়টাই কিন্তু এখানে করা হয়েছে। তো এখানে স্পেসিফিক আশ্বস্ত হওয়ার মতো ওরকম কিছু মনে হয় না, এবং এইটা অন্তত ক্লিয়ার মনে হয়েছে যে এই সরকারে যারা রয়েছেন এনারা বিচারটা একটু ডিলে করে পরবর্তীতে নির্বাচিত সরকারের দিকে ওনারা এটা চাপিয়ে দিবেন, এই সময়টা ওনারা কিল করছেন। আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে ওনাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে। আমরা কথা বলছিলাম আসলে যারা এই ইনকলাব মঞ্চের সমর্থকরা তারা এসেছেন, তারা বলছিলেন যে উপদেষ্টাদের পক্ষ থেকে যেই ডাক দিয়েছেন, জনতার সামনে যা বলেছেন তারা তেমনটাই কিন্তু আসলে আশ্বস্ত পাননি, এমনটাই কিন্তু আসলে দাবি করছেন তারা। ইতিমধ্যেই কিন্তু শাহবাগের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, যান চলাচল কিন্তু ইতিমধ্যেই চলাচল শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যেই অবরোধ করে রেখেছিলেন সেই জায়গাটিতে কিন্তু আসলে ইতিমধ্যেই শুরু করেছে, এবং ক্লাবের মঞ্চ থেকে পক্ষ থেকে তারা এই শাহবাগের যে অবস্থা ছিল সেটি কিন্তু আসলে তারা পরিষ্কার করে একবারে ক্লিন করে কিন্তু আসলে বাড়ি ফিরে যাচ্ছেন। ইনকলাব মঞ্চের যারা ভলেন্টিয়ার ছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই এই শাহবাগটি কিন্তু আসলে তারা পরিষ্কার করে যাচ্ছেন, যেন যান চলাচল যেই নির্বিঘ্নে চলাচল করতে পারে সেটি কিন্তু আসলে তারা করে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন শাহবাগের অবস্থা পুরোটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তায় যে দুদিন ধরে কিন্তু আসলে তারা অবস্থান করছিলেন। দুদিন যে অবস্থানে তাদের বিভিন্ন আসলে খাবারের যেই আসবাবপত্রগুলো ছিল সেটি কিন্তু আসলে তারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন। যে ময়লা অবস্থায় ছিল সেটি কিন্তু সাথে সাথে যে ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যেই তারা যে কর্মসূচি দিয়েছে 8টি বিভাগের শহরগুলোতে, যেই কালকে সকাল 11টা থেকে ঠিক সন্ধ্যা 6টা অর্থাৎ মাগরিব নামাজ অবধি কিন্তু আসলে তারা এই অবরোধ কর্মসূচি তারা দিয়েছেন, এবং অবরোধ কর্মসূচি কিন্তু আসলে পরবর্তীতে আসলে কি কর্মসূচি তারা দেন সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু আসলে তারা বলেছেন পরবর্তীতে তারা নতুন একটি কর্মসূচি তারা দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইনকলাব মঞ্চের যেই ভলান্টিয়ার ছিল তারা ইতিমধ্যেই এই শাহবাগের যেই ময়লা যে আসবাবপত্র, খাবারের যে আসবাবপত্রগুলি ছিল সেটি কিন্তু আসলে পরিষ্কার করে তারা ক্লিন করে কিন্তু আসলে যাচ্ছেন, এবং সব কিছু মিলিয়ে কিন্তু তাদের যে ইনকলাব মঞ্চের যে ডাক সেটি কিন্তু আসলে আগামীকাল অর্থাৎ সকাল 11টায় আবারও এই শাহবাগে অবরোধ কর্মসূচি তারা দিয়েছেন, এবং তারা এই শাহবাগে এসেই এই কর্মসূচি তারা পালন করে যাবেন। এবং সন্ধ্যা 6টা অবধি যান চলাচলের যেই রাস্তা সেটি কিন্তু আসলে যান চলাচল কিন্তু আবার শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু আসলে চলমান রয়েছে, কোথাও কোনো নির্বিঘ্নে যেই কিছুক্ষণ আগেও যে অবরোধ তারা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যে সবাইকে চলে যাওয়ার কথা বলা হয়েছে, সাথে সাথে কিন্তু আসলে সকল সমর্থকরা কিন্তু বাড়ি ফিরে গেছেন, এবং কিছু মানুষ রয়েছে তারাও কিন্তু আসলে বাড়ি ফিরে যাবেন। ইনকলাব মঞ্চের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ 11টায় তাদের অবরোধ কর্মসূচি এই শাহবাগে আবারও শুরু হবে, এবং পরবর্তীতে তারা এই অবরোধ কর্মসূচি কিন্তু আসলে সন্ধ্যা 6টা অর্থাৎ 8টি বিভাগের শহরগুলোতে অবরোধ কর্মসূচি তারা পালন করবেন। বাংলাদেশের যে 8টি বিভাগ রয়েছে সেই দিকে কিন্তু আসলে তারা পালন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা যারা রয়েছে তারা আসলে উপদেষ্টাদের যে বক্তব্য তারা দিয়েছেন সেই বক্তব্যকে আসলে তারা একমত প্রকাশ করেন কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে তারা এখানে এসেছেন। আগামীকাল তো আপনার লাস্ট কথাও ছিল যে সবার সাথে ইনসাফ হোক, আগামীকাল তো অর্থাৎ 11টায় অবরোধ,
পরবর্তীতে সন্ধ্যা 6টায় নতুন একটি জি, জি। কর্মসূচি আসবে। জি। কি আসলে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হবে, কি মনে হয়? আসলে ডিএমপির পক্ষ থেকে সকালে সংবাদ সম্মেলনটি করার কথা এবং তারা বলেছেন যে হ্যাঁ 90% কাজ সম্পন্ন হয়েছে। এখন 90% যদি হয়ে থাকে তাহলে আমাদের কথা হলো যে আর বাকি 10% হতে সমস্যা কি? আমরা এই রাষ্ট্রযন্ত্রের স্পষ্ট ডিলেমে দেখছি এখানে এবং তাদের আমরা অবহেলা দেখছি এবং সব কাজই তারা কোনো দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখেছেন অপরাধী ধরে ফেলছেন, কিন্তু এই হত্যাকাণ্ড শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখছি তাদের দুর্বলতা এবং তারা কেন এই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এখন পর্যন্ত এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। তো আমরা এই আন্দোলনটি চালিয়ে যাব এবং আজকে শুধু গতকাল রাতভর যেহেতু এখানে সর্বস্তরের মানুষ, আমাদের মা বোনেরা সর্বস্তরে, শিশুরা বা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সবাই এখানে ছিলেন, তো আমরা শুধু আজকের দিনের শুধু বিশ্রামের জন্য আজকের স্থগিত করা হয়েছে। আগামীকাল সকাল 11টা থেকে আবার যথাযথভাবে যথাসময়ে এখানে এই অবরোধটি কর্মসূচি চলবে। একই সঙ্গে সারা দেশে মানে বিভাগীয় শহরগুলোতে 8 বিভাগীয় শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের দাবি, আমাদের স্পষ্ট কথা হলো যে এই শহীদ হাদির খুনের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এবং একটা কথা স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এখনো পর্যন্ত খুনের পরিকল্পনাকারী এবং যে অর্থের লেনদেন হয়েছে আপনারা জানেন, সেই যারা এই সহায়তা করেছে কাউকেই কিন্তু গ্রেপ্তার করা যায়নি। এই খুনের আশপাশে যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে একটা সান্ত্বনা দেওয়া হচ্ছে। তো আমরা বলতে চাই এই রাষ্ট্রযন্ত্রের কাছে, এবং যে চেকগুলো পাওয়া গেছে সে কোন ব্যাংকে পাওয়া গেছে সেটাও এখনো বলা হয়নি। অর্থাৎ এই রহস্যজনক আচরণ এবং শহীদ হাদির জানাজায় প্রধান উপদেষ্টা বিচারের ব্যাপারে কেন কোনো কথা বলেন নাই, আমরা সেটা জানতে চাই। মিলিটারি ইন্টেলিজেন্স বা আমাদের এজেন্সিগুলো কি আমাদের প্রধান উপদেষ্টার, সম্মানিত প্রধান উপদেষ্টার মাথায় কি অস্ত্র ধরেছিলেন কিনা আমরা জানতে চাই। কেন একটা কথাও বিচারের ব্যাপারে সেখানে বলেন নাই, কেন কোনো আশ্বাস দেন নাই। এবং আজকে যেখানে একজন বিশেষ উপদেষ্টা আসছেন, সেটা তার দপ্তরের বাইরের একজন উপদেষ্টা এখানে এসছেন, সেই সঙ্গে একজন পুলিশ কমিশনার আসছেন, তারা একটা সান্ত্বনামূলক বাণী দিয়ে গেছেন। আমরা সেই সান্ত্বনায় আশ্বস্ত নই। আমরা চাই যে এই বিচার, শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত কেউ পদত্যাগ করতে পারবে না। কারণ এই বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হলে আমাদের অন্য ভাইদেরকেও হত্যা করা, মানে এই কাণ্ডগুলো পরিকল্পনা করা হয়েছে বলে আমরা শুনেছি, আমরা আশঙ্কা করছি। সুতরাং এবং আমরা দেখছি যে জুলাই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দেশি বিদেশি নানান চক্রান্ত করা হচ্ছে, বিভিন্ন ছোট বড় দলগুলো থেকে নানান অপপ্রয়াস চালানো হচ্ছে। সুতরাং শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই খুনের বিচার নিশ্চিত করে এরপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা দেখছিলাম যে উৎসুক জনতা যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এখনো তাদেরকে সরে যাওয়ার যে কথা বলা হয়েছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তারা কিন্তু ইনকিলাব মঞ্চের যারাই এই মুহূর্তে অবস্থান নিয়েছেন তারা কিন্তু চলে গিয়েছেন। কিছু উৎসুক জনতা তারা কিন্তু রয়েছেন এখনও শাহবাগের যে অবস্থা যদি আপনাদেরকে দেখায়, যান চলাচল কিন্তু আসলে যে সার্বিক নিয়মে কিন্তু আসলে চলাচল শুরু করেছে। ইনকিলাব মঞ্চের যে কর্মসূচি দেওয়ার পরেই তাদেরকে বাড়ি ফেরার যে কথা বলা হয়েছে, এরপরেই কিন্তু আসলে শাহবাগের পুরো যেই যান চলাচল সেটি কিন্তু আসলে সার্বিকভাবে চলাচল শুরু হয়েছে। সেই চলাচল কিন্তু আসলে দেখা যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে নতুন কর্মসূচি দেওয়া হয়েছে আগামীকাল 11টায়, অর্থাৎ শাহবাগে
এবং বাংলাদেশের 8টি বিভাগের থেকে যেই শহরগুলোতে তারা অবরোধ কর্মসূচি তারা পালন করবেন এবং এরই সাথে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা অর্থাৎ মাগরিব নামাজ অবধি তারা এই অবরোধ কর্মসূচি পালন করবেন। এরপরে আসলে তারা নতুন একটি কর্মসূচি দিবেন। সেই কর্মসূচি কিন্তু আসলে আপনারা দেখবেন ইত্তেফাকের মাধ্যমে। সর্বশেষ খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম আমি নাহিদ হাসান। আবারও আপনাদেরকে এই শাহবাগ থেকে যুক্ত করব। দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যেই শাহবাগের যে চিত্র সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন। ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই শাহবাগ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। আগামীকাল সকাল 11টায় এই যে ইনকলাব মঞ্চের ডাকা যে অবরোধ সেটি কিন্তু আসলে পরিচালনা হবে এবং সাধারণ মানুষ থেকে যারা রয়েছেন সবাইকে কিন্তু আসলে এই বাড়ি ফেরার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই উৎসুক জনতা তারা কিন্তু আসলে ভিড় করছেন। সেই আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু আসলে কিছুক্ষণের পরেই কিন্তু আসলে বাড়ি ফিরবেন এমনটাই কিন্তু আসলে আমরা দেখছি। প্রিয় দর্শক আমরা একটু কথা বলবো আসলে উৎসুক জনতা যারা উপদেষ্টাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আসলে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটা বাহিনী ভারতে পালিয়েছে, তারা কোথাও পৃথিবীর কোথাও পালিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। আচ্ছা, প্রধান কমিশনার যে মন্তব্য করছে হাদি হত্যা নিয়ে আমরা দেখছিলাম যে আসলে দেখছিলাম যে উৎসুক জনতা যাদেরকে বাড়ি ফেরার কথা বলা হয়েছে তারা কিন্তু আসলে ইতিমধ্যেই শাহবাগ কিন্তু আসলে ছেড়ে যাচ্ছেন। তবে উৎসুক যারাই রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি ফিরবেন এমনটাই কিন্তু আসলে দেখছি। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে আবারও যুক্ত করব ইত্তেফাকের লাইভে। আগামীকাল অর্থাৎ সকাল 11টায় এই শাহবাগে কিন্তু আবারও অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন ইনকলাব মঞ্চের পক্ষ থেকে। ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যে অবরোধ রাখা হয়েছে এবং ইতিমধ্যে রাতেই যেই অর্থাৎ শুক্রবার যে সন্ধ্যা 6টায় শুক্রবার জুমার নামাজের পরে তারা যে অবরোধ কর্মসূচি দিয়েছিলেন, বিক্ষোভ মিছিলের যে অবরোধ কর্মসূচি দিয়েছিলেন সেই অবরোধ কর্মসূচি তারা সেখানে বিক্ষোভ মিছিল শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে, অর্থাৎ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি হয়ে শাহবাগে এসে এই তারা কিন্তু অবরোধ কর্মসূচির ডাক দেন এবং অবরোধ কর্মসূচির ডাক দেওয়ার পরে কিন্তু একদিন তারা ছিলেন সারা রাত এবং পরের দিন আছে অর্থাৎ আজকে তারা এই ঠিক রাত অবধি এসে উপদেষ্টাদের পক্ষ থেকে যে রেজওয়ানা হাসান তিনি কিন্তু এসেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন ওসমান হাদির বিচারের সর্বশেষ বিষয় নিয়ে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন এবং সর্বশেষ বিষয় আশ্বস্ত করার পরেই কিন্তু আসলে তিনি ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যেই ডাক দেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ সকাল 11টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা অর্থাৎ মাগরিব নামাজ অবধি কিন্তু তারা এই কর্মসূচি পালন করবেন এবং কর্মসূচি পালন করার পরেই কিন্তু আসলে পরবর্তী নতুন কর্মসূচি কিন্তু ডাক দিবেন। দর্শক আপনারা দেখছেন শাহবাগের অবস্থা, যান চলাচল কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছে। শাহবাগে যে ইনকলাব মঞ্চের ডাকা যে অবরোধ সেই অবরোধ কিন্তু আজকেই রাত অবধি কিন্তু আসলে শেষ করেছেন এবং শেষ করার পরে কিন্তু পরবর্তীতে আগামীকাল অর্থাৎ 11টায় তাদের কর্মসূচি পালনের ডাক দিয়েছেন। 8টি বিভাগের শহরগুলোতে অবরোধ কর্মসূচি তারা করবেন এবং অবরোধ কর্মসূচি পালন করার পর তারা
পরবর্তীতে নতুন কর্মসূচি দিবেন, এমনটাই কিন্তু আসলে আমরা দেখছি। এমনটাই কিন্তু আসলে ইন্টার পঞ্চায়েত পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যেই শাহবাগের অবস্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকল স্তরের জনগণ, যারা জনতা রয়েছে, ইন্টার পঞ্চায়েত সমর্থকরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই বাড়ি চলে যাচ্ছেন। শাহবাগের যেই যান চলাচল সেটি কিন্তু আসলে চলমান রয়েছে। ঠিক যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ হয়ে যেই যান চলাচলটি সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই চলাচল শুরু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে শাহবাগের যে চিত্র, সেই চিত্র কিন্তু আসলে ইন্টার মঞ্চের যে সমর্থকরা তারা কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এই শাহবাগে স্লোগানে মুখরিত ছিল। সেই স্লোগানে মুখরিত অবস্থায় কিন্তু আসলে তারা কিন্তু ওসমান হাদির বিচারের দাবিতে তারা এসেছেন এবং ওসমান হাদির বিচারের যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা চাচ্ছিলেন এবং ওসমান হাদির যে বিচার প্রক্রিয়া ইনকলাব মঞ্চের পক্ষ থেকে তারা কিন্তু নতুন কর্মসূচি দিয়েছেন। আগামীকাল অর্থাৎ 11টায় তাদের যে কর্মসূচি সেটি কিন্তু আসলে দিয়েছেন। 8টি বিভাগে শহরগুলিতে অবরোধ কর্মসূচি চলবে এবং সন্ধ্যা 6টায় অর্থাৎ মাগরিব নামাজ অবধি তারা কিন্তু এই কর্মসূচি চলমান রাখবে। পরবর্তীতে তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। পরবর্তীতে নতুন কর্মসূচি দিয়ে তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি কিন্তু অব্যাহত রাখবেন, এমনটাই কিন্তু ইনকলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে। এবং ঠিক শাহবাগের ইনকলাব মঞ্চের পক্ষ থেকে যিনি সদস্য সচিব জাবের, তিনি কিন্তু আসলে বলছিলেন যে এই শাহবাগ ছেড়ে দেওয়ার কথা এবং সাথে সাথে কিন্তু ইনকলাব মঞ্চের যেই সমর্থকরা তারা কিন্তু এই শাহবাগ ছেড়ে দিয়েছেন এবং কিছু জনতা কিন্তু এখনও রয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে শাহবাগ ছেড়ে যাবেন এমনটাকে কিন্তু দেখছি আমরা। এবং ইতিমধ্যে যে যান চলাচল সেটি কিন্তু আসলে আগের মতোই কিন্তু আগের নিয়মেই কিন্তু আসলে চলাচল শুরু হয়েছে এবং অর্থাৎ আগামীকাল সকাল 11টায় আবারও শাহবাগের অবরোধ ইনকলাব মঞ্চের পক্ষ থেকে ডাকা হয়েছে, সেটি কিন্তু আসলে থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি নাহিদ হাসান। আবারও আপনাদেরকে সর্বশেষ খবরাখবর ইত্তেফাকের মাধ্যমে আপনাদেরকে লাইভে যুক্ত করব।